আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। গভীর প্রেমের দ্বিতীয় তদবির। এর আগে যে ভিডিওটা ছাড়ছিলাম ওটা ছিল গভীর প্রেমের প্রথম তদবির, আর এটা হলো গভীর প্রেমের দ্বিতীয় তদবির। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক দেন নাই, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন। যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন, যারা এখনো আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে। আর শেয়ার বাটনটি চাপিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও দেখতে পারে। ইনশাল্লাহু আজিজ, আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে আসলাম, গভীর প্রেমের দ্বিতীয় তদবির। প্রেমিক ও প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়াইবার জন্য অথবা উভয়ের মিলনের জন্য নিম্ন নকশাটি পানিতে শুলাইয়া ওই পানি উভয়ের পান করিবে, অথবা মাদুলিতে ভরিয়া উভয়ের হাতে ব্যবহার করিবে। ইনশাআল্লাহ ইয়া পরীক্ষিত আমল। নকশাটি হলো এই ছোট্ট একটি নকশা, কিন্তু তার কাজ অনেক, তার গুণাগুণ অনেক বড়, অনেক বেশি। এটা বুঝাইছে যে কোনো প্রেমিক প্রেমিকা বা অথবা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা, গভীর মহাব্বত সৃষ্টি করার জন্য, বাড়াইবার জন্য অথবা উভয়ের মিলনের জন্য নিম্ন নকশাটি একটা কাগজের টুকরায় লিখিয়া পানিতে ধৌত করিয়া ওই পানিটা দোনোজনে পান করবে। স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা দোনোজনে পান করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তাদের ভিতরে অধিক ভালোবাসা সৃষ্টি হইবে। আর যদি প্রেমিক প্রেমিকা এই দোনোটা পানি ধুয়ে খায়, তাদের ভিতরে অধিক ভালোবাসা সৃষ্টি হইবে। আর এই নকশাটা যদি একটা কাগজের টুকরায় লিখিয়া মাদুলিতে ভরিয়া উভয়ের হাতে ব্যবহার করে, স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা ব্যবহার করে, এই তাবিজের উসিলায় আল্লাহর রহমতে উভয়ের ভিতরে ভালোবাসা সৃষ্টি হইবে এবং মহব্বত বাড়বে। যদি কেহ এই আমলটা নিজে করতে চায়, তাহলে সর্বপ্রথম তাহাকে এই আমলের মুয়াক্কেল থেকে অনুমতি নিতে হইবে। অনুমতি কিভাবে নিবে? সর্বপ্রথম তাকে ওই আমলের মুয়াক্কেলকে 1001 টাকা দিয়ে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে জায়নামাজের উপরে বসে সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পাঠ করবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা ফাতিহা আলহামদু শরীফ 41 বার পাঠ করবে। 41 বার পাঠ করার পরে এই নকশাটা লিখিবে। এই নকশাটা লিখার পরে আবার সূরা ফাতিহা 41 বার পাঠ করবে।
তারপরে 101 বার দুরূদ শরীফ পাঠ করবে। এখানে সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পাঠ করবে, তারপরে সূরা ফাতিহা 41 বার পাঠ করবে। আবার এই নকশা লেখার পরে সূরা ফাতিহা 41 বার পাঠ করবে, দুরূদ শরীফ 101 বার পাঠ করবে। পাঠ করার পরে ওই কাগজের টুকরাটা এইভাবে ডান হাতের উপরে রেখে বাম হাত দিয়ে এভাবে চাপ দিয়ে রাখবে। চাপ দিয়ে রেখে বলবে, দোহাই আল আবিয়া, দোহাই আল আহমার, দোহাই সম্রাজ, দোহাই জবা, দোহাই বোরকান, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনের, দোহাই ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোহাই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমলের বরকতে উভয়ের ভিতরে যদি স্বামী স্ত্রী হয় তাহলে বলবে উভয়ের ভিতরে আমার স্বামী আমার উপরে, স্ত্রী বলবে আমার উপরে ভালোবাসা সৃষ্টি করিয়া দেন। আর যদি প্রেমিকা হয় তাহলে অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের সাথে মোহাব্বত বা ভালোবাসা সৃষ্টি করে দেন। এই বলে তাবিজের উপরে 7 বার ফু দিবে। ফু দেওয়ার পরে এই তাবিজটাকে ধৌত করিয়া দনজনে পান করবে, অথবা এই তাবিজটাকে বেলিরুফা থলের ভিতরে ভরে দনজনে ব্যবহার করবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই তাবিজের উসিলায় দনজনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে এবং দনজন একে অপরকে মহব্বত করিতে থাকবে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।